অনেকদিন ধরে ইচ্ছা করছিল কবিরাজি খাওয়ার, তাই আমরা এসে পড়েছি ব্যাঙ্গালোরের স্প্ল্যানেডে। আজ এখানে জমিয়ে খাওয়া দাওয়া করলাম। ইয়া বড় সাইজের একটা ফিশ কবিরাজি, চিংড়ির সাহেবি কাবাব আর মটন পোলাও। দেখেই জিভে একদম জল চলে এসেছে। চলুন তাহলে শুরু করি আমাদের আজকের এই মিনি ব্লগ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। রেস্টুরেন্টের ভিতরটা ছিল বেশ সুন্দর। যাই হোক, এবার ফিরে আসি খাবার দাবারে। অর্ডার করার সময় আমার মাথায় ছিল না যে এত বড় একটা কবিরাজি আসতে চলেছে আমাদের জন্য। আচ্ছা, কবিরাজি বললেই মিত্র ক্যাফের নামটা খুব মনে পড়ে যায়। আপনার সাথেও কি এরকম ঘটে? জানাবেন কমেন্টে অবশ্যই। আমরা যে ফিশ কবিরাজিটা এখানে খেলাম সেটা অসাধারণ খেতে ছিল। টাটকা ভেটকি মাছ দিয়ে যে বানানো হয়েছিল এটা কোনো সন্দেহ ছিল না তাতে। কাসুন্দি দিয়ে কবিরাজি খেতে কিন্তু দারুণ লাগে, তাই একটুখানি কাসুন্দি আর ইয়া বড় সাইজের এই কবিরাজিটা আমরা খেতে শুরু করলাম। তবে আজকের হাইলাইট হলো চিংড়ির সাহেবি কাবাবটা। একদম অন্যরকম স্বাদের একটা রান্না। চিজ আর গরম মশলা ব্যবহার করে এরকম অনন্য স্বাদের যে একটা খাবার বানানো যেতে পারে সেটা না খেলে হয়তো বুঝতে পারতাম না। হ্যাঁ করুন। এরপর চলে আসলো আমাদের মটন পোলাও। আসলে খেতে ইচ্ছা করছিল খুব বিরিয়ানি। একদম ভুলে গিয়েছিলাম যে বিরিয়ানি স্প্ল্যানেড রেস্টুরেন্টে পাওয়া যায় না, তাই অগত্যার গতি নিয়ে নিলাম আমরা মটন পোলাও। খেতে কিন্তু বেশ ভালো ছিল মটন পোলাও। তবে আমার মনে হয় মশলার পরিমাণটা যদি আর একটু কম হতো তাহলে হয়তো এটা আরও ভালো হতে পারতো। আমি বলবো ওভারঅল খুব ভালো খেয়েছি। আসলে যবে থেকে কলকাতার বাইরে থাকি, যখন নিজের শহরের খাবার দাবারগুলো মিস করি, তখন আমাদের কাছে স্প্ল্যানেডের মতন এই বাঙালি রেস্টুরেন্টগুলোই ভরসা। আজকের জন্য এই পর্যন্তই, আবার কথা হচ্ছে।